প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনে অনেক সংঘাত ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এটি থামানো চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই এখন নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। এজন্য রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা চান তিনি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস। এ অনুষ্ঠানে সিইসি একথা বলেন। হাম ও হামের উপসর্গে সর্বশেষ 24 ঘণ্টায় দেশে আরও 7 শিশু মারা গেছে। এ সময় নিশ্চিত হামে মারা গেছে 3 শিশু আর হামের উপসর্গে মারা গেছে 4 শিশু। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা 59,279। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে 405 শিশু আর নিশ্চিত হামে মারা গেছে 83 শিশু। হামে মোট মৃত্যু 488 জন। বাজেটের মাধ্যমে জনপ্রিয়তা অর্জনের চেয়ে সফলতার বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। বৃহস্পতিবার প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। হোসেন জিল্লুর বলেন, অর্থনীতির নানা খাতেই এখন নানা সংকট বিরাজ করছে। বাজেটের ক্ষেত্রে বড় সংকট বাস্তবায়নের সংকট। বাস্তবায়নের এই সংকট প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া দূর করা যাবে না। ইরান যুদ্ধে বোমারু বিমান, ড্রোন, নজরদারি বিমান, জ্বালানি সরবরাহ বিমান সহ যুক্তরাষ্ট্রের অন্তত 42টি বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক অভিযান শুরু করে। যুক্তরাষ্ট্র এই অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। হামলার 40 দিনের মাথায় গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সামরিক যুদ্ধবিরতিতে রাজি হয়। বিশ্বকাপের প্রস্তুতি শুরুর ঠিক আগে আবারও চোটে পড়েছেন 34 বছর বয়সী ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। 17 মে কুরিতিবার বিপক্ষে সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফ মাসলে চোট পান তিনি। সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জুগায়েব জানিয়েছেন, নেইমারের ডান পায়ের কাফে 2 মিলিমিটারের একটি হালকা ফোলা ভাব ধরা পড়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন 27 মে থেকে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে নেইমারের কোনো সমস্যা হবে না। সবকিছু ঠিক থাকলে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মাটিতে হতে যাচ্ছে নেইমারের কেরিয়ারের 4র্থ বিশ্বকাপ। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।